আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমরা দেখছিলাম সুনামগঞ্জ ৩ তথা শান্তিগঞ্জ জগন্নাথপুরের ৩ হাসনের দানের শীষের কাণ্ডারি কয়সর এম আহমেদের লিফলেট বিতরণ করেছিলেন। পাথারিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ করেছিলেন জেলা ছাত্রদল নেতা ছোট ভাই হারুন, এবং আমরা দেখছিলাম আরেকজন বিএনপির নেতা বাবুল এবং আমাদের আমেরিকা প্রবাসী বিএনপির নেতা জনাব শৌকত আলী সাহেব এবং মজনু এবং আনসার যারাই আছেন। আমরা তাদের কাছ থেকে ওনাদের মূল্যবান মতামত শুনবো যে সাধারণ ভোটার এবং সাধারণ জনগণের কাছ থেকে দানের শীষের পক্ষে কি আশা পেলেন আপনারা। আমরা চলে যাব প্রথমেই আমাদের ছোট ভাই হারুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দান শীষের পক্ষে প্রচারণায় আছি। আমরা শান্তিগঞ্জ জগন্নাথপুরের কাণ্ডারি দান শীষের কাণ্ডারি যেন কয়সর আহমদ ভাই দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম আসলা আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে আসলা লন্ডনে। আমরা আশাবাদী, আমরা প্রত্যেকটা ঘরে ঘরে গেছি যাওয়াতে আমরা সারা পাইছি দান শীষের যে বুথগুলো আছে, দীর্ঘদিন মানুষের আশা আকাঙ্ক্ষা দান শীষে ভোট দিতে পারছে না, অনেকে ভোট সেন্টার না দেওয়ার মতো তারা ভোট হয়ে গেছে। আমরা একটা বিশ্বাস দান শীষ বিপুল করে জয়লাভ করবো। আরেকটা বিষয় লেগে আমরা মানুষকে এটাই বুঝাইছি উন্নয়নের যে ধারাবাহিকতা আছে। আমরা যদি বিএনপি সরকার গঠন করে তারেক রহমান সাহেব যদি সরকার প্রধান হন, আমরা কয়সর ভাই সাথে ভালো সম্পর্ক এই হিসেবে আমরা মানুষকে এই মেসেজটা দিছি, উন্নয়ন থেকে আপনারা বঞ্চিত হইবা না, উন্নয়নের স্বার্থে আপনারা দানের শীষে ভোট দিবা, কয়সর ভাইরে জয়যুক্ত করবা। আমরা যে সারা পাইছি ইনশাল্লাহ আমরা আশাবাদী দানের শীষে বিজয় লাভ করবো। ধন্যবাদ ছোট ভাই হারুনকে। আমরা চলে যাব আমেরিকা প্রবাসী আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব শৌকত মামা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পাথারিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড গাজীনগরের নতুন পাড়া পশ্চিম পাড়াতে লিফলেট বিতরণে গেছিলাম। আপনারা জানেন বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে যে কয়টা নির্বাচন হয়েছে, নির্বাচনে কোনো ভোটারই ভোট দিতে পারে নাই, তাদের মতামত ব্যক্ত করতে পারে নাই। এখন সময় এসেছে ব্যালটের মাধ্যমে এই ১৭ বছরের যে আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো। আমরা যে বিষয়টা মানুষের কাছে প্রচার করছি, আমরা সকলেই জানি আমাদের দলের বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান বিগত ১৭ বছর লন্ডনে থাকাকালীন সময় আমাদের কয়সর আহমেদ ভাই, যার প্রচারণায় আমরা নামছি আর কি, তারও আমাদের চেয়ারম্যান সাহেব মহোদয়ের সাথেই ছিলেন বিগত ১৭ বছর। তাদের মধ্যে এমন একটা সম্পর্ক হয়েছে, সম্পর্ক শুধু এখন রাজনৈতিক নেতার মধ্যে সীমাবদ্ধ নেই, এই সম্পর্কটা এখন এমন আত্মীয়তায় হয়ে গেছে, আত্মীয়তা সম্পর্ক হয়ে গেছে। সেই হিসেবে আমরা আমাদের এলাকার মানুষ, কৃষক, শ্রমিক সবাইকে বুঝাইতেছি, যদি আমরা আশাবাদী বিএনপি ক্ষমতায় যাবে, যদি তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে যদি আমরা আমাদের এলাকা থেকে জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ থেকে এমপি নির্বাচন করে দিতে পারি, সেক্ষেত্রে আমাদের উন্নয়নের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। যে উন্নয়ন আমাদের হয়েছে এলাকায়, সেই উন্নয়নকে অগ্রগতি নিয়ে যেতে, উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে কয়সর ভাইয়ের বিকল্প নেই। আমরা অনেক কিছু বুঝাইছে, আমরা ওইটাই বুঝাইছি। যেহেতু তারেক রহমান সাহেবের কাছের লোক, সেহেতু আমরা ১০০% আশাবাদী ইনশাআল্লাহ উনি জয়ী হইলে উন্নয়ন অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে কয়সরের দানের শীষের বিকল্প নাই, আমরা আশাবাদী ইনশাআল্লাহ। আমাদের এলাকায় আমাদের ৩ নং ওয়ার্ড তথা ১, ২, ৩ ইনশাআল্লাহ বিএনপি দানের শীষ জয়লাভ করবে। ধন্যবাদ। আমরা চলে যাব আরেকজন বিএনপি নেতা জনাব মজনু ভাই। আসসালামু আলাইকুম। আমরা গাজীনগর ৩ নম্বর সেন্টারে আমরা ভোটের জন্য গেছি। আমরা উন্নয়নে বিশ্বাসী, আমরা কাজে বিশ্বাসী, আমরা কাজ করার লাগি নামছি। কৌশল ভাইয়ের দানের শীষ প্রতীকে কীভাবে বিজয় লাভ করানো যায়, আমরা প্রতিটা ঘরে ঘরে গেছি। যাওয়ার পরে আমরা আশ্বস্ত হয়েছি, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আমরা ১০০ বিজয় লাভ করবো দানের শীষ প্রতীকে। ধন্যবাদ।